তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাকতে ডাকতে, তুই আমারে ডাকতে ডাকতে জীবন চলে যা। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনুন বিকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিত মুরব্বিয়ানে আজম, মুসল্লিয়ানে কেরাম, তালিবে ইলম ছাত্র ভাইরা, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে ইমানদার ফরেজগার নামাজি মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুম্মাবার দিন আল্লাহর ঘর মসজিদে আসা বসা, কোরআন হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলা এবং শোনার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরও শুকরিয়া আদায় করছি যে নবীজির উসিলায় আমরা আজকে দুনিয়ার মধ্যে আসলাম, এত মর্যাদা পেলাম, এত সম্মান পেলাম। ওই নবীজিকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হতো না। আর আমরা ওই দয়াল নবীজির নূরের নবী, উম্মতের কান্ডারি, দুজাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হইতে পেরেছি। এই জন্য আবার মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সূরা তাহরিমের ৮ নং আয়াত তেলাওয়াত করেছি। মুসলিম শরীফ থেকে একান হাদিস শরীফ পেশ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকে এই আয়াত এবং হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলার শক্তি দান করেন, তাহলে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।